1956 সালের 1 নভেম্বর জন্ম হয় পুরুলিয়া জেলার। 1911 সালের 12 ডিসেম্বর মানভূম ভাষা আন্দোলনের সূত্রপাত এবং দীর্ঘ 45 বছর আন্দোলনের পর বাঙালিদের ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে পুরুলিয়া জেলাকে বঙ্গভুক্তি করা হয়। এছাড়া 1 নভেম্বর ন্যাশনাল অথর্স ডে। শ্রাবন্তীর কাব্যবৎসর এমন একটি সাংস্কৃতিক সংস্থা যার সম্পাদিকা শ্রাবন্তী চক্রবর্তী শহর প্রদেশ দেশের গণ্ডি অতিক্রম করে সারা বিশ্বে বাংলা ভাষার ধ্বজা উড্ডীন করতে চান। মূলত সেই উদ্দেশ্যে 2023 সালে তাঁর হাত ধরে এই সংস্থার আত্মপ্রকাশ। বাংলা ভাষায় সংস্কৃতি চর্চার উদ্দেশ্য নিয়ে এই সংস্থার প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হয় 1 নভেম্বর শনিবার 2025 কলকাতার ঐতিহ্যমণ্ডিত নলিনী গুহ সভাঘরে। রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পদান ও জলসিঞ্চন এবং সম্মানিত অতিথিবর্গ কর্তৃক অগ্নি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আগুনের পরশমণি স্পর্শে শুদ্ধ হয়ে এবং নৃত্যে গণেশ বন্দনার মাধ্যমে ঈশ্বরের কাছে সিদ্ধি লাভের প্রার্থনা করে শুরু হয় মূল অনুষ্ঠান। এই সংস্থা রসায়ন শিক্ষাদানের সঙ্গে যুক্ত সম্পাদিকা শ্রাবন্তী চক্রবর্তীর হৃদয় ধারণ করেন বাংলা ভাষা। উপদেষ্টা শ্রী কিশোর ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং সভাপতি শ্রীমতী সোমা বসু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সঙ্গে যুক্ত। এই সংস্থার বেশিরভাগ সদস্যই বর্তমানে অথবা অবসরপ্রাপ্ত শিক্ষাদানের সঙ্গে যুক্ত মানুষ। সংস্থার বাইরে থেকেও সংস্থাকে সর্বতোভাবে সাহায্য করে চলেছেন শ্রীরামপুর কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব দত্তগুপ্ত। এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় বিখ্যাত বাচিক শিল্পী ও নাট্যকার শ্রী কাজল সুর, ত্রিপুরা থেকে আগত গবেষক ও প্রাবন্ধিক ডক্টর দেবব্রত দেবরায়, বিশিষ্ট নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী শ্রীমতী দীপা দাস, অধ্যাপক ও সংগঠক ডক্টর ইমানুল হক, কবি ও সংগঠক শ্রী প্রদীপ গুপ্ত প্রমুখকে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, গল্পপাঠ ও কবিতা কোলাজ দিয়ে সাজানো হয় অনুষ্ঠানমালা। শ্রুতি নাটক পরিবেশন করেন কাজল সুর ও শ্রাবন্তী চক্রবর্তী। সংস্থার অন্যতম সদস্য কবিতা দাশগুপ্ত, মিনু দাস অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেন। সমস্ত অনুষ্ঠানটি বিনি সুতোর মালায় গেঁথে মনোগ্রাহী রূপে সঞ্চালনা করেন সংস্থার সম্পাদিকা শ্রাবন্তী চক্রবর্তী। তাদের বিশ্বাস, সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায় ছোট্ট রোপিত চারাগাছটি আগামী দিনে মহিরুহ হয়ে অনেক বাচিক শিল্পীর মিলন ক্ষেত্র হয়ে ওঠে। অপর্ণাদি একটু সাইডে, অপর্ণাদি একটু সাইডে করো। ভগবানকে সিদ্ধি দাতা গণেশকে প্রণাম জানিয়ে আমাদের এই সংস্থানের প্রতি তার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। কাজ করতে আমার খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ জানাই। ওটা তলা থেকে খুলে গেছে। দুঃখ শত চেষ্টা করে
আপনি বিক্রি করতে পারবো না। আর শত চেষ্টা করেও আনন্দ আমি দিতে পারবো না। কিন্তু আনন্দ আছে, রয়েছে আমার আপনার মধ্যে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেইখানে এককভাবে শ্রাবন্তীর কাব্যবাসন আজকে এই যে সূচনা এবং উপদেষ্টা পদে আমাকে রেখেছে। যেটা আমি 6টার ভিতর চলে যাবো বলেছি, সত্য। কারণ এই 30শে ডিসেম্বর থেকে আমরা বলি 12 দিন, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রায় 15 দিন হয়ে যায়। আমরা একটা যতদূর বাংলা ভাষা নামে একটা অনুষ্ঠান করি, তো সেই অনুষ্ঠান তার প্রস্তুতি শুরু হয়েছে। আর আত্মার সাথে আত্মার কতটা মিল সেটা আমি আর শ্রাবন্তী জানি। ও ভীষণ একটা ভালো বন্ধু, অনেকেই জানে না, কিন্তু ভালো মানুষ এবং একজন ভালো বাচিক শিল্পী আর টিচার তো বটেই। আজকে দাদার সাথে আলাপ হলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। দাদা দেখে বলছিলাম যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদি বেঁচে থাকতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি অন্তর্ধান না হতো এবং রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, তাহলে কোনো অবস্থাতেই আমাদের এই বাংলাকে ভাগ করা যেত না। তাহলে ভারতের অন্য জায়গায় গিয়ে বাংলাদেশি করে আমাদের যে অপমান সহিত হচ্ছে সেইটা হচ্ছে না। কিশোর ভট্টাচার্য অধ্যাপক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিশোর ভট্টাচার্য, তিনি এমন একজন মানুষ যার সম্পর্কে দীর্ঘ সময় ধরে বলা যায়, সেভাবে তো বলতে পারবো না আজকে সময় নেই। এই মানুষটিকে কেন্দ্র করে একটা বড় সংগঠন গড়ে উঠেছে, খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি। এবং এই সমিতিতে আমরা 3-4 বছর ধরে প্রতি বছরই বিশ্বভারতীতে শান্তিনিকেতনে যাই। শুধু এইটুকু বলি, 3 দিনের আয়োজনে 9 বার খাওয়া, 3 দিনের আয়োজনে 9 বার খাওয়ার আয়োজন। আমি ডেকে নিচ্ছি একক নিবেদনে প্রদীপ কুমার সেনকে। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল ন্যায় দর্শন নিউজ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।